তাবলিগ জামাত একসময় মুসলিম উম্মার অন্যতম ঐক্যবদ্ধ দাওয়াতি উদ্যোগ হিসেবে পরিচিত ছিল। গত এক দশকের বেশি সময় ধরে এটি একটি বড় ধরনের বিভক্তির সম্মুখীন হয়েছে। এই বিভক্তি মূলত নেতৃত্ব ও মতাদর্শগত পার্থক্যকে কেন্দ্র করে সৃষ্টি হয়, যা পরবর্তীতে দুটি স্পষ্ট গ্রুপে রূপ নেয়। একটি হলো মাওলানা সাদ কান্ধলভির অনুসারী গ্রুপ বা সাদপন্থী নামে পরিচিত। অন্যটি হলো দেওবন্দি উলামাদের সমর্থিত ও মাওলানা জুবায়ের আহমেদের নেতৃত্বাধীন গ্রুপ, যা জুবায়েরপন্থী নামে পরিচিত। এই দ্বন্দ্বের শেকড় মূলত দিল্লির নিজামুদ্দিন মার্কাজের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব থেকে গড়ে ওঠে এবং পরবর্তী সময়ে তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। মাওলানা সাদ কান্ধলভি নিজামুদ্দিন মার্কাজের নেতৃত্ব গ্রহণের পর কিছু পরিবর্তন আনার চেষ্টা করেন, যা অনেক উলামা এবং তাবলিগের প্রবীণ নেতাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তার কিছু বক্তব্য ও দাওয়াতি পদ্ধতি নিয়ে বিতর্ক দেখা দেয়, যেখানে অভিযোগ ওঠে যে ইসলামের প্রচলিত আকীদার বিপরীতে কিছু মতামত দিয়েছে। বিশেষ করে ভারতের দেওবন্দ মাদ্রাসার আলেমরা তার বক্তব্যের বিরুদ্ধে সরব হন এবং দাবি করেন যে তিনি এককভাবে নেতৃত্ব কায়েম করতে চাইছেন, যা তাবলিগ জামাতের ঐতিহ্যগত শুরা ব্যবস্থার পরিপন্থী। এই মতবিরোধ ধীরে ধীরে তীব্র আকার ধারণ করে এবং বিশ্বব্যাপী তাবলিগ জামাতের অনুসারীদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়। 2018 সালে বাংলাদেশের টঙ্গীর বিশ্ব ইজতেমায় এই দ্বন্দ্ব চরমে পৌঁছায়। সাদপন্থী ও জুবায়েরপন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়, যার ফলে আইন শৃঙ্খলা বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে সরকার বিশ্ব ইজতেমাকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেয়, একটি সাদপন্থীদের জন্য, অন্যটি জুবায়েরপন্থীদের জন্য। এই ঘটনার পর থেকে তাবলিগ জামাত কার্যত দুটি আলাদা গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। বর্তমানে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা ভারতের দিল্লির নিজামুদ্দিন মার্কাজকে তাদের মূল কেন্দ্র হিসেবে পরিচালনা করছেন। এই গ্রুপের দাওয়াতি কাজ মূলত মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার কিছু দেশে বিস্তৃত। অন্যদিকে জুবায়েরপন্থীরা দেওবন্দ উলামাদের সমর্থন নিয়ে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের অধিকাংশ অঞ্চলে তাবলিগ জামাতের কার্যক্রম পরিচালনা করছে। এই বিভক্তির ফলে তাবলিগ জামাতের কার্যকারিতা ও ঐক্যে প্রভাব পড়েছে। একসময় যে সংগঠনটি একত্রে কাজ করত তা এখন দুই ভাগে বিভক্ত হয়ে পৃথকভাবে দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছে। সাধারণ তাবলিগী মুসলমানদের মধ্যেও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, কারণ তারা বুঝতে পারছেন না কোন পক্ষের সঙ্গে যুক্ত হওয়া উচিত। যদিও উভয় গ্রুপই ইসলামের দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছে, তবে তাদের মধ্যে মতাদর্শগত ও সাংগঠনিক পার্থক্য স্পষ্ট। এই দ্বন্দ্বের সমাধান এখনো হয়নি এবং দুই পক্ষই নিজেদের অবস্থানে অটল রয়েছে। সাম্প্রতিক কিছু ঘটনায় অভিযোগ উঠেছে তাবলিগের ভেতরে বাংলাদেশের নানান দল, বিশেষ করে ইসলামী রাজনৈতিক দলের কয়েকটি অংশ ঢুকে পড়েছে। প্রশ্ন উঠেছে, শতাব্দী প্রাচীন অরাজনৈতিক দাওয়াতি উদ্যোগ তাবলিগ জামাত তার রাজনৈতিক নিরপেক্ষতা কতটুকু ধরে রাখতে পারবে, নাকি আরো দলীয় রাজনীতিতে আক্রান্ত হয়ে পড়বে।